5 মহাকাব্যিক যুদ্ধ যা বদলে দিয়েছিল ইতিহাস। সভ্যতার ইতিহাসকে যুদ্ধের ধারাবাহিক টাইমলাইনের মাধ্যমে সাজানো হলে তা একেবারেই সহজ হতো, কারণ প্রায় সব মহান রাজ্য ও সাম্রাজ্য গড়ে উঠেছে এবং ধ্বংস হয়েছে জয়ের মধ্য দিয়ে, প্রাচীনতম লিখিত দলিল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত। তাই ইতিহাস বদলে দেওয়া মহাযুদ্ধগুলোর তালিকা তৈরি করা আসলে বেশ কঠিন কাজ, কারণ এতে চাইলে শতাধিক যুদ্ধের নাম সহজেই যুক্ত করা যায়। সেই প্রেক্ষাপটে এখানে তুলে ধরা হলো 5টি মহাকাব্যিক ও যুগান্তকারী যুদ্ধ, যেগুলোর প্রভাব যুগে যুগে প্রতিধ্বনিত হয়েছে। সালামিসের যুদ্ধ, খ্রিস্টপূর্ব 480। গ্রিক পারস্য যুদ্ধের কথা উঠলেই সাধারণত থার্মোপিলির যুদ্ধের নাম সবার আগে আসে, যেটি গেরার্ড বাটলার অভিনীত 300 ছবিতে অমর হয়ে আছে। তবে প্রকৃত অর্থে অনেক বেশি প্রভাবশালী ছিল সালামিসে সংঘটিত নৌযুদ্ধ। সেখানে এথেন্সের নৌবাহিনী সংখ্যায় পারস্যদের তুলনায় অনেক ছোট হলেও তারা এক নির্ণায়ক জয় ছিনিয়ে নেয় এবং আক্রমণকে আটকে দেয়। থার্মোপিলিতে বিজয়ের পর পারস্য শাসক জর্ক্সেস গোটা গ্রিস জয় করার পরিকল্পনা নেন। বিশাল নৌবহর নিয়ে তিনি এথেন্সের দিকে অগ্রসর হন, কিন্তু এথেনীয় সেনাপতি থেমিস্টক্লিস কৌশলে পারস্যদের এথেন্সের নিকটবর্তী সালামিসে প্রণালীর দিকে টেনে আনেন। পারস্য নৌবহর বিশাল আকারে এথেনীয়দের ঘিরে ফেলতে চাইলে সংকীর্ণ জলপথে তারা বিশৃঙ্খলায় পড়ে যায়। সুযোগ বুঝে এথেনীয়রা সংগঠিত হয়ে একের পর এক পারস্য জাহাজ ধ্বংস করে ফেলে। এই ভয়াবহ বিপর্যয়ের মুখে জার্জেস বাধ্য হন এজিয়ান সাগর পাড়ি দিয়ে ফিরে যেতে। তার অবশিষ্ট সেনাবাহিনী শীঘ্রই প্লাটিয়াতে পরাজিত হয়। সালামিসের যুদ্ধের আসল গুরুত্ব এই ছিল যে এটি পারস্যদের গ্রিস আক্রমণ চিরতরে থামিয়ে দেয় এবং এথেন্সের দ্রুত উত্থানের সূচনা করে। যদি জর্ক্সেস এথেন্স জয় করতে পারতেন, তবে তিনি গোটা গ্রিস দখলের ভিত্তি স্থাপন করতেন। তাতে গ্রিক নগররাষ্ট্রগুলোর বিকাশ থেমে যেত এবং আলেকজান্ডার দ্য গ্রেটের বিশাল সাম্রাজ্যের জন্মই হতো না। কিন্তু বাস্তবে সালামিসের এই মহাকাব্যিক নৌযুদ্ধই হয়ে উঠল ইতিহাসের বাঘ ঘোরানো মুহূর্ত। কান্নায়ের যুদ্ধ, খ্রিস্টপূর্ব 216। প্রাচীন রোমের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় পরাজয়গুলোর একটি। রোমান সেনাবাহিনী যে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছিল তা আধুনিক যুগ পর্যন্ত খুব কম যুদ্ধ দেখা গেছে। কার্থেজের সেনাপতি হানিবাল এখানে একটি অনেক বৃহত্তর রোমান বাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করেন, যা রোম নগরীতে প্রবল আতঙ্ক সৃষ্টি করে। হানিবাল দুঃসাহসের সঙ্গে তার পুরো সেনাবাহিনী নিয়ে অ্যালপস পর্বত অতিক্রম করেন এবং ত্রেবিয়া ও ত্রাসিমেন হ্রদের যুদ্ধে রোমানদের একাধিকবার পরাজিত করেন। এরপর রোমানরা বিশাল সেনাবাহিনী গড়ে তোলে তাকে ঠেকানোর জন্য। দক্ষিণ পূর্ব ইটালিতে উভয় বাহিনীর মুখোমুখি সংঘর্ষ হয়। রোমান সেনাপতিরা ধারণা করেছিলেন তাদের সংখ্যা অনেক বেশি হওয়ায় সহজেই কার্থেজীয় সেনাদের চূর্ণ করতে পারবেন, তাই তারা সরাসরি হ্যানিবালের দুর্বল কেন্দ্রে আঘাত হানলেন। কিন্তু এটি ছিল হানিবালের চালাকি। চারদিক থেকে কার্থেজীয় সৈনিকরা ঘিরে ধরে রোমানদের ফাঁদে ফেলে। ফলস্বরূপ দিন শেষে প্রায় 80,000 রোমান সৈন্য নিহত হয়। এই পরাজয়ে রোম নগরীতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে তারা দাস ও কিশোরদের সেনাবাহিনীতে ভর্তি করতে থাকে, ওরাকলের শরণাপন্ন হয়, এমনকি দেবতাদের তুষ্ট করতে মানব বলি পর্যন্ত দেয়। তবুও তারা আত্মসমর্পণ করেনি। বহু বছর পর রোম আবার শক্তি সঞ্চয় করে জামার যুদ্ধে হানিবলকে পরাজিত করে। কান্নায়ের যুদ্ধের আসল তাৎপর্য এই ছিল যে এটি রোমান সমাজ ও সামরিক ব্যবস্থায় আমূল পরিবর্তন আনে। সেনাবাহিনীকে আরও নমনীয় করা হয়, একক নেতৃত্ব প্রতিষ্ঠা হয় এবং ধীরে ধীরে একটি পেশাদার বাহিনী গড়ে ওঠে যা পরবর্তী শতাব্দীগুলোতে বিশ্ব শাসন করে। আউরাসীয়র যুদ্ধ, খ্রিস্টপূর্ব 105। আউরাসীয়র যুদ্ধ রোমের জন্য ছিল আরেকটি ভয়াবহ পরাজয়। কান্নায়ের চেয়েও বড় ক্ষতি হয়েছিল এখানে। প্রায় 1,20,000 রোমান সৈন্য জার্মানিক গোত্রদের হাতে নিহত হয়। কিম্ব্রি ও টিউটনদের অগ্রযাত্রা ঠেকাতে রোমান সেনারা রোন নদীর তীরে শিবির গড়ে তোলে, কিন্তু দুই সেনাপতি অহংকার ও প্রতিদ্বন্দ্বিতার কারণে আলাদা আলাদা শিবির স্থাপন করেন। এই সুযোগে জার্মানিক যোদ্ধারা ভাগে ভাগে আক্রমণ চালিয়ে উভয় বাহিনীকে নদীর পাড়ে ফাঁদে ফেলে নিশ্চিহ্ন করে দেয়।
এই বিপর্যয়ের পর রোম গায়াস মারিউসকে কনসাল নির্বাচিত করে। তার আমলেই সেনা সংস্কারের বড় পরিবর্তন ঘটে। সামাজিক শ্রেণীভেদ কমে যায়, সমান অস্ত্র সরঞ্জাম দেয়া হয় এবং নতুন কোহর্ট ব্যবস্থা চালু হয়। আউরাসিওর পরাজয় রোমের জনগণের মনে দৃঢ় নেতৃত্বের প্রয়োজনীয়তা আরও জোরালো করে তোলে। মারিউস টানা 5 বার কনসাল নির্বাচিত হন। এটি ছিল রোমে ব্যক্তি পূজার প্রাথমিক ধাপ, যা পরবর্তীতে জুলিয়াস সিজার বা অগাস্টাসের মতো নেতারা কাজে লাগিয়ে প্রজাতন্ত্রের অবসান ঘটান। ট্যুরের যুদ্ধ 732 খ্রিস্টাব্দ। এই তালিকার সবচেয়ে বিতর্কিত যুদ্ধ হল ট্যুরের যুদ্ধ। ঐতিহাসিকভাবে এটি খ্রিস্টান ইউরোপের এক বড় জয় হিসেবে খ্যাত, যেখানে উমাইয়া খেলাফতের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়েছিল। তবে আধুনিক ইতিহাসবিদরা এর প্রকৃত গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। এটি ছিল ফ্র্যাঙ্ক সেনাপতি শার্ল মার্টেল বনাম উমাইয়া বাহিনীর সংঘর্ষ। স্পেন জয় করার পর মুসলিম বাহিনী ফ্রান্সে প্রবেশ করেছিল। অ্যাকুইটেনের শাসক ওডো সাহায্য চাইলে মার্টেল সাহা দেন। পাহাড় জঙ্গল ঘেরা অবস্থান থেকে ফ্র্যাঙ্করা উমাইয়াদের অপ্রস্তুত অবস্থায় প্রতিহত করে এবং শেষ পর্যন্ত তাদের পিছিয়ে যেতে বাধ্য করে। প্রচলিত ধারণা অনুযায়ী ট্যুরের যুদ্ধে ইসলামী অগ্রযাত্রা ইউরোপে থেমে যায়। তবে অনেক ইতিহাসবিদ মনে করেন এটি আসলে একটি সীমিত লুটতরাজ অভিযানের সমাপ্তি ছিল। সমসাময়িক খ্রিস্টান ও মুসলিম সূত্রেও যুদ্ধটিকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়নি। তবুও শার্ল মার্টেল এই বিজয়কে কাজে লাগিয়ে পোপের সমর্থন অর্জন করেন এবং পরে ক্যারোলিঞ্জিয় পুনর্জাগরণের পথ সুগম করেন। তাই ট্যুরের যুদ্ধ যতটা না সামরিকভাবে তাৎপর্যপূর্ণ ছিল, তার রাজনৈতিক ও প্রতীকী প্রভাব ছিল ততটাই গভীর। অর্লিয়ন অবরোধ 1428 থেকে 1429 খ্রিস্টাব্দ। ব্রিটেন শতবর্ষব্যাপী যুদ্ধের যে মহাকাব্যিক লড়াইগুলোতে বিজয় অর্জন করেছিল, আজিঙ্কুর, হেনরি পঞ্চমের নেতৃত্বে, ক্রেসি এবং বিশেষ করে পোয়াতিয়ে, সেগুলোকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তুলে ধরেছে। কিন্তু এই সংঘর্ষের সবচেয়ে নির্ণায়ক এবং সবচেয়ে অলৌকিক সংঘর্ষ ছিল অর্লিয়ন অবরোধ। 1428 সালে ফ্রান্সে ইংল্যান্ড তাদের সর্বোচ্চ শক্তিতে অবস্থান করছিল। গুরুত্বপূর্ণ কিছু যুদ্ধ এবং বার্গান্ডির সঙ্গে জোট ব্রিটিশদের ফরাসিদের বিরুদ্ধে প্রায় চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। তারা অর্লিয়ন শহর অবরোধ করে, আশায় যে এর পতন বাকি ফ্রান্সকেও আত্মসমর্পণে বাধ্য করবে। ফরাসি অভিযাত্রা ডোফার অর্থাৎ সিংহাসনের উত্তরাধিকারীকে দক্ষিণে সরে যেতে এবং আত্মসমর্পণের অনুরোধ করেন। সম্ভব হলে স্কটল্যান্ড পর্যন্ত পিছিয়ে হটার কথাও ভাবা হচ্ছিল। অবরোধের নেতৃত্বদানকারী বেডফোর্ডের ডিউক এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, কারণ তিনি বিশ্বাস করেছিলেন শহর শীঘ্রই পতন হবে। এতে বার্গান্ডি মিত্ররা ক্ষুব্ধ হয়ে ইংরেজদের একাই শহর অবরোধে রেখে চলে যায়। এই সময়ে আবির্ভাব ঘটে জুয়ান অফ আর্কের, যিনি তখন অজানা এক কৃষক কন্যা মাত্র। তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বরের পক্ষ থেকে ডোফারকে রাজমুকুট পরানোর দায়িত্ব তার উপর ন্যস্ত। এই বিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে তিনি শহরের রক্ষকদের একাধিক সাহসী অভিযানে নেতৃত্ব দিতে অনুপ্রাণিত করেন। মাত্র 9 দিনের মধ্যেই ইংরেজ বাহিনী ভেঙে পড়ে। এই বিজয়ের খবর চারিদিকে ব্যাপক সাড়া ফেলে এবং নতুন শক্তি পাওয়া ফরাসি সেনারা রেন্সের দিকে অগ্রসর হয়, যেখানে অবশেষে ডোফায় রাজমুকুট পরিধান করেন। এরপর ফরাসিরা ধীরে ধীরে ইংরেজদের দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধার করতে থাকে এবং 1453 সালের মধ্যে প্রায় পুরো ফ্রান্স থেকেই তাদের উৎখাত করে যুদ্ধের সমাপ্তি ঘটায়। জুয়ান অফ আর্কের বীরত্বপূর্ণ এবং শেষ মুহূর্তের আবির্ভাব ইতিহাসে অমর হয়ে আছে, চিত্রকলা, স্থাপত্য ও চলচ্চিত্রে। যদি অর্লিয়ন ইংরেজদের দখলে চলে যেত, তাহলে আজকের ইউরোপের মানচিত্র নিঃসন্দেহে একেবারেই ভিন্ন হতো।